তাহলে আমরা যতই অধিবাস করি না কেন, তাহলে আমাদের জীবনের কোনো উন্নতি হবে না। তাই সদ্গুরুর সম্মুখে অধিবাস করা হবে। নিজের জীবনকে নিজেকে আমরা প্রতিষ্ঠাপিত কিভাবে করব, যেভাবে আমরা এই কলসকে প্রতিষ্ঠাপিত করেছি সেইভাবেই আমরা আমাদের জীবনকে প্রতিষ্ঠাপিত করব। যে বলছে কি না, যে কলসস্য মুখে বিষ্ণু কণ্ঠে রুদ্র সমাশ্রিত বৈদিক মন্ত্রের দ্বারা যেভাবে আমরা কলসকে স্থাপন করেছি, সেইভাবেই আমাদের এই দেহপিণ্ড রূপী কলসকেও যদি সদ্গুরুর সম্মুখে আমরা প্রতিষ্ঠাপিত করতে পারি, কেবলমাত্র কি না চিত্ত বৃত্তি নিরোধः, অর্থাৎ গুরুর সম্মুখে যখন আমরা বসব, ব্রহ্মবিদ ব্রহ্মবিত্তর ব্রহ্মবিত্তম ব্রহ্মবিদ বরিষ্ঠ সদ্গুরুর কাছে যখন আমরা বসি, তখন আমাদের ভেতরের চিত্তের যে বৃত্তি, অর্থাৎ প্রমাণ, আলস্য, নিদ্রা, ভয়, তন্দ্রা আদি যে চিত্তের মধ্যে আমাদের বৃত্তি থাকে, সেই বৃত্তিগুলোকে কিন্তু আমরা ত্যাগ করেই ঠাকুর মহারাজের কাছে বসে আছি। যেভাবে সেই কলসকে প্রতিষ্ঠাপিত করার জন্য আমরা দেখি কি না, যে যে বস্তুর দ্বারা আমরা সেই কলসকে নিয়ে এসে প্রতিষ্ঠাপিত করেছি, প্রত্যেক বস্তু কিন্তু আমার এই দেহতত্ত্বের ভেতরে আছে। এবং যতক্ষণ আমরা গুরুর সম্মুখে বসে আছি, আমরা কিন্তু আমাদের